সালামুন আলাইকুম ফ্রেন্ডস, আপনি কি স্টিয়াটোটিক লিভার ডিজিজের কথা শুনেছেন? এটি হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের নতুন একটি নাম। চিকিৎসা বিজ্ঞানীরা এটিকে নতুন নাম দিয়েছে এবং বিগ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এই রোগটি থেকে টাকা কামানোর জন্য মরিয়া হয়ে আছে। এবং 2024 সালে এফডিএ খুব দ্রুত একটি নতুন ওষুধকে অনুমোদন দিয়েছে এই ফ্যাটি লিভার ডিজিজকে ট্রিট করার জন্য, যেটির অজস্র সাইড ইফেক্ট রয়েছে এবং এটি আপনার রোগ হওয়ার গোড়ার কারণ সমাধান করে না। লাইক প্রাকৃতিক এমন অজস্র মেডিসিন, মেডিকেলি প্রুভেন মেডিসিন রয়েছে যেটা ইভেন এই মেডিসিনের থেকে দ্রুত আপনার ফ্যাটি লিভার সমস্যা থেকে আপনাকে সেরে উঠতে সাহায্য করতে পারে। পাশাপাশি আরও অজস্র বেনিফিশিয়াল ইফেক্টস রয়েছে, লাইক আপনার কোলেস্ট্রলকে ঠিক করে ফেলবে, আপনার শরীরের ব্যথা কমিয়ে নিয়ে আসবে, আপনার ওজন হ্রাস করতে সাহায্য করবে, ডায়াবেটিসের জন্য উপকার হতে পারে। নানাবিধ দিক থেকে এই জাতীয় মেডিসিনগুলো শরীরের জন্য বেনিফিশিয়াল হয়। দেখুন, ফ্যাটি লিভার ডিজিজ 21st সেঞ্চুরির একটি বড় সমস্যা। আমার অলমোস্ট প্রত্যেকটি ভিডিওর নিচে আপনি দেখবেন অনেকেই কমেন্ট করে রেখেছে কি করে তারা ফ্যাটি লিভার ডিজিজ থেকে ভালো হতে পারে এই সম্পর্কে ভিডিও করার জন্য। সো আজকে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কি করে খুব সহজেই আপনি ঘরে বসে থেকে আপনি ফ্যাটি লিভার ডিজিজ থেকে ভালো হতে পারেন। এর জন্য আপনাকে বেশ কিছু ছোট ছোট পদক্ষেপ নিতে হবে যা আপনাকে ফ্যাটি লিভার ডিজিজ থেকে বের হয়ে আসতে সাহায্য করবে, একদম রুট থেকে এটাকে ঠিক করতে সাহায্য করবে। আপনাকে বুঝতে হবে যে প্রথমত আপনার এই ফ্যাটি লিভার ডিজিজ কেন হচ্ছে। বর্তমানে প্রতি 3 জনে 2 জন মানুষ ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত, অর্থাৎ এটি খুবই ওয়াইড স্প্রেড। ঘরে ঘরে মানুষ ফ্যাটি লিভারের সমস্যায় আক্রান্ত হচ্ছে এবং অজস্র রিসার্চ করে আমি দেখতে পেয়েছি যে এটি হবার রুট কজ হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। বিশেষ করে আপনি যে ইনফ্লামেটরি খাবার গ্রহণ করছেন, হাইলি প্রসেসড ফুডস, অতিরিক্ত সুগারি খাবার গ্রহণ করছেন এবং আপনি যখন প্রচুর পরিমাণে হাইড্রোজেনেটেড তেল গ্রহণ করছেন, এমন রিফাইন্ড সিড অয়েল গ্রহণ করছেন যেগুলো আপনার লিভারের জন্য ইনফ্লামেটরি, লিভারের মধ্যে ব্যথা সৃষ্টি করছে, ফলে সেইখানে ফ্যাট অ্যাকুমুলেশন হচ্ছে। সো আপনি যদি এই রোগ থেকে সুস্থ হতে চান, আপনাকে সিম্পলি আপনার লিভারকে ডিটক্সিফাই করতে হবে এবং এর মধ্যে যে ফ্যাট অ্যাকুমুলেট হয়েছে সেগুলোকে বার্ন করতে হবে, গলিয়ে দিতে হবে। তাহলেই আপনি ফ্যাটি লিভার ডিজিজ থেকে সহজে সেরে উঠতে পারবেন। নাও এফডিএ রেডজিফ্রা নামক যে নতুন মেডিসিনটি অনুমোদন করেছে, এটি আপনার লিভারের মধ্যে ফ্যাট মেটাবলিজমকে সত্যি উন্নত করে, কিন্তু সমস্যা হচ্ছে এটি আপনার থাইরয়েডের ফাংশনকে কমিয়ে দেয়, আপনার মেটাবলিজমকে আরও স্লো করে দেয়, অ্যান্ড দেন আপনার গল ব্লাডার হেলথ খারাপ হয়, আপনার পিত্তথলির নানা রকম রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায়, আপনার স্টোন হওয়ার ঝুঁকি বেড়ে যায়, অ্যান্ড দেন এটি ইভেন আপনার জয়েন্টকে ক্ষতিগ্রস্ত করে এবং আপনার লিভার ইনজুরি করতে পারে। সো সব দিক থেকে যদি আপনি বিবেচনা করেন তাহলে এই জাতীয় সাইড ইফেক্টযুক্ত ওষুধ গ্রহণ করার কোনো প্রয়োজন নেই, যে ক্ষেত্রে আমাদের কাছে আছে আরও ভালো সমাধান। লাইক অজস্র গবেষণায় দেখা যাচ্ছে আপনি খুব সহজেই প্রাকৃতিক কিছু মেডিসিন নেওয়ার মাধ্যমে আপনি আপনার লিভারকে ডিটক্সিফাই করতে পারেন এবং সেখানে থাকা ফ্যাটগুলোকে সহজেই গলিয়ে দিতে পারেন। শুধুমাত্র ভুল খাদ্যাভ্যাস থেকে ফ্যাটি লিভার ডিজিজ হয় বিষয়টা এমন নয়, আপনি প্রতিদিন এমন অনেক ফার্মাসিউটিক্যাল ড্রাগস গ্রহণ করছেন যা থেকে আপনার ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে, কারণ অজস্র মেডিসিন যা আপনার লিভারকে ক্ষতিগ্রস্ত করে। যেমন খুব কমন একটি মেডিসিন যা প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে, অলমোস্ট প্রত্যেকটা ঘরে ঘরে অজস্র মানুষ এই ওষুধটা গ্রহণ করে, প্রোটন পাম্প ইনহিবিটরস। লাইক আপনার গ্যাসের সমস্যার জন্য, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের জন্য আমরা যে সকল গ্যাসের ওষুধ গ্রহণ করছি, এই জাতীয় ওষুধ আপনার লিভারের মধ্যে ফ্যাট অ্যাকুমুলেশন বাড়িয়ে দেয়। তাছাড়া আপনারা শরীরের কোনো অসুস্থ, বর্তমানে নাপা এক্সট্রা জেনারেশন কিছু হলেই তারা প্যারাসিটামল জাতীয় ওষুধ গ্রহণ করে, কিন্তু তারা জানে না এই ওষুধগুলো অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। আপনি যখন প্যারাসিটামল জাতীয় ওষুধ গ্রহণ করেন, এটা আপনার শরীরে যাওয়ার পর আপনার লিভার দ্বারা মেটাবোলাইজ হয়ে NAPQ1-এ কনভার্ট হয়, যেটা আপনার লিভারের জন্য অত্যন্ত বিষাক্ত একটা সাবস্টেন্স। অর্থাৎ এই নাপা ওষুধটা আপনার শরীরে যাওয়ার পর আপনার লিভারের জন্য বিষাক্ত হয়ে যায়, লিভারের মধ্যে লিভার সেল ড্যামেজ করে, এবং যদি আপনার শরীরের মধ্যে অনিয়ন্ত্রিত জ্বর থাকে এবং আপনি অতি উচ্চ মাত্রায় প্যারাসিটামল জাতীয় ওষুধ গ্রহণ করেন, তাহলে এটা ইভেন আপনার লিভার ফেইলিওরের কারণ হতে পারে। সো এই জাতীয় ওষুধ যারা প্রতিনিয়ত গ্রহণ করে, কিছুদিন পর পর এই নাপা জাতীয় ওষুধ গ্রহণ করলে লিভারের মধ্যে ফ্যাট অ্যাকুমুলেশন বেড়ে যায় এবং NAFLD অর্থাৎ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। সো শুধুমাত্র আপনার খাদ্য অভ্যাস নয়, বরঞ্চ আপনি যে সকল ওষুধ গ্রহণ করছেন, ফার্মাসিউটিক্যাল ড্রাগস গ্রহণ করছেন, এগুলোর সাইড ইফেক্ট থেকেও আপনার ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। সো আমি হাইলি রেকমেন্ড করব, যদি আপনি ফ্যাটি লিভার ডিজিজ থেকে ভালো হতে চান তাহলে এর গোড়ার কারণ সমাধান করার জন্য, যেমন আমি সবসময় রেকমেন্ড করি লিপোসোমাল গ্লুটাথায়োন, যেটা অজস্র গবেষণায় প্রমাণিত লিভারের ফ্যাট দূর করার জন্য, কারণ এটা হচ্ছে লিভারের বন্ধু। অর্থাৎ আপনার লিভার নিজেই গ্লুটাথায়োন তৈরি করে লিভারকে পরিষ্কার করার জন্য, দূষণমুক্ত করার জন্য এবং লিভারকে ধ্বংস করে এমন সব জীবাণু বা অক্সিডেটিভ
স্ট্রেস, নানাবিধ ফ্যাক্টরস যা লিভারকে ক্ষতিগ্রস্ত করে সেগুলোকে নিউট্রালাইজ করতে, থামিয়ে দিতে কাজ করে গ্লুটাথায়ন। সো এটা হচ্ছে একটা পোটেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আপনার লিভারকে রক্ষা করে নানাবিধ ক্ষতির হাত থেকে। এবং অজস্র গবেষণা দেখাচ্ছে যদি আপনি নিয়মিত লিপোসোমাল গ্লুটাথায়ন গ্রহণ করেন তাহলে আপনার লিভার পরিষ্কার হয়ে যাবে, ফ্যাটগুলো চলে যাবে এবং হেলদি হবে, আগের থেকে খুব ভালো কাজ করতে পারবে। এবং এটার আরও অজস্র বেনিফিটস রয়েছে যারা আমার রেগুলার ভিউয়ার আপনারা জানেন। শুধুমাত্র লিভারের জন্য না, এটা আপনার কোলেস্ট্রলকে কমাতে সাহায্য করবে, হার্টের রোগকে প্রিভেন্ট করবে এবং আপনার ফুসফুসকে পরিষ্কার রাখবে, আপনার স্কিনকে ফর্সা করবে, ম্যাস্তা দূর করতে কাজ করবে। সো একটি ওষুধে কতগুলো উপকারিতা আপনি পাচ্ছেন, আপনার শরীরের জন্য সার্বিক দিক থেকে এটা অত্যন্ত উপকারী। এটা খুব সহজেই আপনার লিভারে জমে থাকা চর্বিকে গলিয়ে দেয়, ফ্যাটকে গলিয়ে দেয় এবং লিভারকে ডিটক্সিফাই করে, লিভারের হেলথকে ঠিক রাখে এবং এএলটির পরিমাণ কমিয়ে আনতে সাহায্য করে। যদি আপনি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা হেপাটাইটিস বি ইনফেকশন বা অন্য কোনো লিভার স্ট্রেসের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে আপনার জন্য লিপোসোমাল গ্লুটাথায়ন হতে পারে অন্যতম সলিউশন। অ্যান্ড দেন সেকেন্ডলি আমি আপনাকে রেকমেন্ড করব ভিটামিন ই সাপ্লিমেন্ট করার জন্য, যেটা গবেষণায় দেখা যাচ্ছে যে এটা প্রাকৃতিক ফর্মে গ্রহণ করলে আপনার লিভারের মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে নিয়ে আসে এবং লিভারের মধ্যে যে ফ্যাট অ্যাকুমুলেশন হয়ে আছে সেগুলো কমাতে কাজ করে। অর্থাৎ ইন আদার ওয়ার্ডস ইট উইল হেল্প ইউ টু রিভার্স ইয়োর ফ্যাটি লিভার ডিজিজ। সো আপনি যদি নিয়মিত 400 ইন্টারন্যাশনাল ইউনিট পরিমাণ ভিটামিন ই গ্রহণ করেন খাবারের সাথে, লাইক প্রতি রাতে খাবারের পর 400 ইন্টারন্যাশনাল ইউনিট পরিমাণ ভিটামিন ই গ্রহণ করেন, বিশেষ করে ডি আলফা টোকোফেরল যেটা ন্যাচারাল ফর্মে সেটা নেবেন যাতে করে আপনি এর ইন্টেন্ডেড বেনিফিটস পেতে পারেন। সো আপনি ফ্যাটি লিভার ডিজিজ থেকে সেরে উঠতে সাপ্লিমেন্ট করতে পারেন সিলিমারিন, যেটা খুবই পাওয়ারফুল একটা অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাপাটো প্রোটেক্টিভ ইফেক্ট রয়েছে এটার মধ্যে এবং এটা আপনার লিভারের মধ্যে ফ্যাট অ্যাকুমুলেশন হতে বাধা দেয়, যে ফ্যাট জমে আছে সেগুলোকে গলিয়ে দেয়। আপনি আপনার নিয়ারবাই ফার্মেসিতে এটি পেয়ে যাবেন, লাইক 140 mg ফর্মে পাওয়া যায়। আমি রেকমেন্ড করবো প্রতিদিন একবেলা বা দুবেলা গ্রহণ করার জন্য আপনার লিভার ডিজিজের ইন্টেন্সিটির উপর ভিত্তি করে, লাইক সকালে এবং রাতে খাবারের সাথে গ্রহণ করতে পারেন। এবং অবশ্যই ভিটামিন সি এর ইনটেক বাড়িয়ে রাখুন, কারণ ভিটামিন সি আপনার লিভারকে ডিটক্সিফাই করার জন্য, লিভারের ফ্যাট দূর করার জন্য অত্যন্ত ইফেক্টিভ। আমি অজস্র রোগীকে শুধুমাত্র ভিটামিন সি দিয়ে তাদের ফ্যাটি লিভারের সমস্যা থেকে সেরে উঠতে সাহায্য করেছি। কারণ ভিটামিন সি যদি আপনি রেগুলার বেসিসে নিয়ে যান এটা আপনার লিভারের মধ্যে স্ট্রেস কমিয়ে নিয়ে আসে এবং ওভার টাইম আপনার লিভার নিজেকে ঠিক করতে সক্ষম হয়, প্রাকৃতিকভাবেই ভিতর থেকে সুস্থ হতে পারে। সো দ্যাটস ইট। যদি আপনি ফ্যাটি লিভার ডিজিজে ভুগে থাকেন তাহলে আজ থেকেই বাদ দিন রিফাইন্ড সুগার, প্রসেসড সমস্ত খাবার বাদ দিন এবং আপনার যে রান্নায় যে তেল ব্যবহার করছেন সেক্ষেত্রে যত্নশীল হন। কারণ রান্নায় যে আপনি সয়াবিন তেল ব্যবহার করছেন, হাইড্রোজেনেটেড তেল, এই জাতীয় তেল আপনার লিভারের মধ্যে ইনফ্লামেশন ক্রিয়েট করে। আমি রেকমেন্ড করবো এই পরিবর্তে আপনি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন, ঘি ব্যবহার করতে পারেন। তবে যদি আপনি সয়াবিন তেল ব্যবহার করতেই চান যথাসম্ভব কম পরিমাণ গ্রহণ করুন। সো দ্যাটস ইট। আপনার ঘুম ঠিক রাখুন, রাতের খাবার ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা আগে গ্রহণ করুন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই মেটাবলিজমকে ফাস্ট করার জন্য এক্সারসাইজ করুন। গবেষণায় দেখা যাচ্ছে ব্যায়াম করলে ফ্যাটি লিভার ডিজিজ খুব সহজে ভালো হয়ে আসে। তাহলে আপনার কাছে টাকা নেই, আপনি সাপ্লিমেন্ট ক্রয় করতে পারছেন না, তাহলে অবশ্যই নিয়মিত সকালে এবং রাতে 30 মিনিট করে এক্সারসাইজ করুন, শরীরের ঘাম জড়িয়ে এবং হার্ট রেট বাড়ে এমন ইন্টেন্সিটিতে এক্সারসাইজ করুন। দেখবেন ইনশাল্লাহ 2 থেকে 3 মাসের মধ্যে আপনার ফ্যাটি লিভারের কোনো সমস্যা থাকবে না এবং পাশাপাশি আরও অজস্র মেটাবলিক ফাংশন উন্নত হবে, আপনি রোগমুক্ত হবেন। সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।